সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাই একদম নতুনে মোটরের কয়েল বাঁধা শিখতে চাচ্ছেন বা শিখতেছেন, তাদের জন্য আজকে আমি খুব সহজ করে একটি ডায়াগ্রাম অঙ্কন করে রেখেছি। এটা সম্পূর্ণ কাজ আমি করিনি, তো আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। এবং এখানে আমি দুটো কয়েল বানিয়ে রেখেছি। এগুলা কিভাবে খুব সহজে, যে সমস্ত ভাই নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এটা খুব উপকার হবে। কিভাবে করবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। এবং যে সমস্ত ভাই কাজ কিছু কিছু পারেন তাদের জন্য উপকার হবে, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমরা সিঙ্গেল ফেজ একটি মোটরের ডায়াগ্রাম আপনাদেরকে দেখাচ্ছি। এবং আসলে এই ধরনের ডায়াগ্রাম খুব কম মানুষই এরকম করে কাজ করে। তো সাধারণত আমরা ডায়াগ্রাম যেরকম অঙ্কন করি, আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি, সেটা এরকম রাউন্ড থাকে না, এটা স্ট্রেট থাকে। সেখানে বিভিন্ন স্লট সমান দিকে আঁকিয়ে তারপরে করা হয়। তো আজকের বিষয়টি হচ্ছে সিঙ্গেল ফেজ মোটর। এই মোটরটি 1500 RPM এ ঘুরবে। RPM হবে 1500। তো এই 1500 RPM এর মোটর কীভাবে করবেন, তো সেটা যদি আমরা জানতে চাই খুব সহজে, সেটা আমরা জানতে পারি। অর্থাৎ আমাদের যে মোটরটি, সেখানে স্লট থাকতে পারে 36টি, ম্যাক্সিমাম মোটরে স্লট থাকে 24টি। তো এখানে দেখেন আমরা একটি 24 স্লটের একটি মোটরের কাজ করতেছি। এখন এখানে 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রথম এবং এইটা হচ্ছে শেষ। আমরা যদি এটা লম্বা করতাম তাহলে এই স্লটটা যেহেতু একদম শেষে, স্লট অর্থ হচ্ছে খাস। তো আমরা যেহেতু সিঙ্গেল ফেজ মোটরের ডায়াগ্রাম অঙ্কন করব বা সিঙ্গেল ফেজ মোটরের কাজ করব, সেক্ষেত্রে আমার দুইটি কয়েল থাকবে। একটা হচ্ছে রানিং কয়েল এবং অপরটি হচ্ছে স্টার্টিং কয়েল। তো রানিং কয়েল আমরা এখানে লাল কালি দিয়ে যে কয়েলটা অঙ্কন করে রেখেছি সেটা হচ্ছে রানিং কয়েল। তো এখানে দেখেন আমরা প্রথমেই 1 নম্বর স্লট থেকে শুরু করেছি। অর্থাৎ আমাদের যে এরকম যে কয়েল আছে, সেটা প্রথমেই আমরা যেটাকে 1 নম্বর ধরে নেব, সেই স্লটটার ভিতরে এই টার্মিনালে এখানে যে টার্মিনালটি থাকবে সেটা থাকবে এবং এই কয়েলগুলো সেখানে বসিয়ে দেবো এরকম। এখানে দেখেন 1 নম্বর স্লটে। এবং অপর পাশ যেটা আছে সেটা বসাতে হবে। এখানে দেখেন, আপনারা ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবেন, এখান থেকে যে 6 নম্বরে গিয়েছে, 6 নম্বরে গিয়ে এখানে যে পরিমাণ পেজ থাকবে। তো এটা বিভিন্ন কোম্পানির মোটরে বিভিন্ন রকম থাকে, আসলে সেরকম বলা যায় না, তবে আপনার হর্স পাওয়ারের উপর নির্ভর করে পেজগুলা। তো আমরা এই পাশে 1 নম্বরে দিচ্ছি এবং অপর পাশে এরকম 6 নম্বরে দিয়ে দেব। তো 6 নম্বরে দিলে এখানে দেখেন একটা থাকবে শুরু মাথা, যেটা আমাদের একদম প্রথমকার মাথাটা। এই মাথাটাকে আমরা বলবো রানিং এর স্টার্ট। আমরা এইটা যেহেতু শুরু করলাম এখান থেকে 1 নম্বরে, এটাকে আমরা রেখে রাখলাম রানিং এর স্টার্ট। তো আমরা এখানে লাল কালিটা ব্যবহার করছি, এটা হচ্ছে রানিং এর স্টার্ট। তো ভিউয়ার্স, আমরা এটা মার্ক করে রাখলাম। এখন এখান থেকে 6 নম্বরে যাবে, এরকম 6 নম্বরে, এবং এখানে দুইটি কয়েল মিলে একটি পোল তৈরি করবে। এখানে একটি পোল, এইখানে একটি পোল, এইখানে একটি পোল, এইখানে একটি পোল, মোট হচ্ছে 4টি পোল। তো 4 পোলের যে সমস্ত মোটরগুলো, সেগুলো RPM হয় এখানে 1500। মেকানিক্যাল হালকা একটু লস যেতে পারে, তবে 1500-র কাছাকাছি হবে। এবং যদি 2 পোল থাকে তাহলে সেটা এরকম 3000 RPM হবে, যদি এরকম 2 পোল থাকতো। এর আগে আমি একটা ডায়াগ্রাম শেয়ার করেছিলাম। তো ভিউয়ার্স, এখানে দেখেন একই পোলে 2টি কয়েল। এখানে প্রথমে আমরা এরকম দিয়েছি, এটার এক সময় শেষ হয়ে যাবে। তো যেমন এইখান থেকে এখানে যদি আমরা যাই, এটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমরা আবার ভিতরের স্লটে যাব। তো এই যে ভিতরে দেখেন আর একটি কয়েল আছে 2 থেকে 5। তো আমরা এটা হচ্ছে প্রথম শুরু করেছিলাম এই টার্মিনালটি। তো এখন আমরা ভিতরে যদি আরেকটা কয়েল বসিয়ে দিই এটার ভিতরে, সেটা এটা হচ্ছে একদম শুরু মাথা।
এবং এই কয়েলের এইটা হলো শেষ মাথা। এই শেষ মাথাটা আমরা এই ভিতরের যে কয়েলটা রয়েছে যেটা 2 থেকে 5 হয়ে গিয়েছে সেটার সাথে আমরা লাগিয়ে দেব। এরকম আমরা লাগিয়ে দিলাম এবং যদি একই তার দিয়ে পেঁচিয়ে নিই তাহলে এখানে জয়েন্টের কোনো দরকার নেই। এখন দেখেন আমাদের এখানে এই প্রথমে 1 নাম্বার স্লটে যেটা ছিল সেটা থাকলো এবং এই পাশে আমাদের এই 5 নাম্বার থেকে একটি মাথা শেষ হলো। এটাকে আমরা বলে থাকি, যেমন এটা স্টার্ট, এটা হচ্ছে ফিনিশ, এফ দ্বারা প্রকাশ করতেছি ফিনিশ। তো এখন একইভাবে আবার আমরা এখানে দেখেন, তো এখান থেকে এরকম ঘুরে ঘুরে এটা এক সময় শেষ হয়ে গেল। আমরা ভিতরেরটাতে আবার ঢুকে পড়লাম, যেটা আমি এখানে এই কয়েলের মাধ্যমে দেখিয়েছিলাম। তো ভিতরে থেকে আসার পরে আবার এখান থেকে এক সময় এখানে দুইটারই শেষ হয়ে যাবে, তো এটাকে ফিনিশ। তো এখন পরবর্তী স্লটে আবার আমরা যাই। তো এখানে দেখেন আমরা এটাকে শেষ করলাম এবং এটার ফিনিশ টার্মিনাল রইল। আমি এটাকে কানেকশন করে রেখেছি। তো আপাতত এটুকু আপনারা মনে করেন কাটা রয়েছে। তো এখন আবার পরবর্তীতে আমরা 7 নাম্বার স্লট থেকে শুরু করব। এটা হচ্ছে 7 নাম্বার স্লট। একইভাবে দেখেন আমরা এখানে শেষ করেছি। তারপরে আবার ঠিক এটা যেরকম, এটা থেকে 8 থেকে এই পাশে দেখেন 11তে আমরা ঢুকেছি এবং এইখান থেকে শেষ হয়ে গেল, এইটা এখানে শেষ হয়ে গেল। তো এখন এই পোলের যে আমরা শেষ মাথাটা ফিনিশ এবং এইটা ছিল স্টার্ট মাথা এইটার, এবং এইটার পেছানোর পর এইটার একটা শেষ হবে, এটাকে আমরা আবার এফ দিয়ে দিচ্ছি। তো এইটার ফিনিশ এবং এইটার ফিনিশকে আমরা দেখেন এই যে কানেক্ট করলাম এবং এটাকে আমরা এখান থেকে নিয়ে এই দুইটার মধ্যে একটা তার মুড়িয়ে দিলাম। এটা হচ্ছে পোল টু পোল কানেকশন। এখানে পোল প্লাস পোল এবং পোল এইখানে কানেকশন হলো, তাহলে দুইটা পোল হয়ে গেল। এইখানে কিন্তু স্টার্ট টার্মিনালটি থেকে গেল। এখন পরবর্তী পোলটাতে আবার আমরা যাই, সেটা এখানে 13 থেকে এখানে 15 নম্বরে যাবে, 18 নম্বরে যাবে। তো এইভাবে এখানে দেখেন আবার ঘুরেছে, এটাকে এইভাবে ঘুরানো হয়েছে। তারপরে আবার ঠিক একইভাবে এখানে আমি কয়েলে যেরকম দেখিয়েছিলাম সেটার এখান থেকে এটাকে শেষ হয়ে গেল। তো আমরা এইটা হচ্ছে স্টার্ট মাথা শুরু করেছিলাম এবং এইটা হচ্ছে ফিনিশ। তো এখন এইখানকার স্টার্টটা এবং এইখানে যে একটা স্টার্ট ছিল প্রথম, এইটা কিন্তু আমরা কানেকশন করি না, আমরা কানেকশন করেছিলাম আগেরটার ফিনিশের সাথে এটার ফিনিশ। এখন এইটার স্টার্ট এবং এইটার স্টার্ট আমরা যখন কানেকশন করে দেব, ধরুন আমরা এখানে এরকম দুইটি তার আমরা মরিয়ে দিলাম সিরিজ কাগজ দিয়ে ঘষে। তো এই জায়গাটা আমরা মরিয়ে দিলাম। এর ফলে কি হলো, Please subscribe my channel and press the bell icon. এর ফলে আমাদের এই পোলটা যেদিকে থাকবে পরবর্তীটা উল্টো হয়ে যাবে। তো এটার ফিনিশের সাথে আমরা ফিনিশ কানেকশন করে দিলাম। এখন আবার যাব আমরা এটার স্টার্টের সাথে, এখানে একটা পোল আবার আমরা এখানে 19 থেকে একদম লাস্ট 24 আমরা এখানে শুরু করছিলাম, এটা 24 চলে গেল। তো আবার আমরা এখান থেকে এইদিকে চলে গেলাম, এটা এরকম ঘুরতেছে, ঘুরে ঘুরে শেষ হয়ে গেল। আবার ভিতরে স্লটে ঢুকে গেলাম, অর্থাৎ এখানে থাকবে স্প্যান, এটাকে বলা হয় কয়েল স্প্যান 1 থেকে 24 যেটা। তো এরকম এখানে 19 থেকে 24 যেটা, তো এইখানের একটা শেষ মারা হবে, এখানে আমরা এটাকে ধরে নিলাম ফিনিশ এবং এটা স্টার্ট। এখন এইখানকার যেটা ফিনিশ সেটা কিন্তু আমরা কানেকশন করেছিলাম না। তো এই ফিনিশটাকে আমরা এইখান থেকে ঘুরিয়ে এই ফিনিশের সাথে লাগিয়ে দিলাম। তো এখন আবার আমরা দেখেন ঠিক আগের মতো আবার আমরা দেখিয়ে দিচ্ছি। এখন প্রথমে আমাদের এটা হচ্ছে রানিং এর স্টার্ট, এটা এইদিকে যাচ্ছে, কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে, এরকম যাওয়ার পরে এখানে এইদিকে আসছে, এরকম যাওয়ার পরে এটাকে এরকম ক্লকওয়াইজ দিকে ঘুরতেছে এবং পরবর্তীটা এইখান থেকে যখন কারেন্টটা এইদিকে ফ্লো হচ্ছে দেখেন এইদিকে এই ওয়্যারটার মাধ্যমেই তো যাবে। তো যেহেতু যাচ্ছে তখন এই পাশ থেকে ঘুরে তখন এটা আর এইদিকে থাকছে না, তখন এটাকে এই দিক থেকে ঘুরে এই দিক থেকে উঠছে এবং এইখানে এসে এইদিকে নামছে।
এটাতে কিন্তু এই দিক দিকে ফ্লো হলো এবং এটা এখন উল্টো দিকে হচ্ছে, এন্টি ক্লকওয়াইজ। এখান থেকে ঘুরে একদম শেষ এই পর্যন্ত এইটার স্টার্ট দিয়ে বের হয়ে গেল এবং এইখান থেকে যাওয়ার পরে আবার এটা আবার ক্লকওয়াইজ দিকে ঘোরার পরে ঘুরতে ঘুরতে এইখান থেকে শেষ হয়ে গেল এবং এইখান থেকে দেখেন এইটার ফিনিশ এবং এইটার ফিনিশ আমরা এরকম তারটা মরিয়ে দিছি এইটার ফিনিশের সাথে এবং এইটার ফিনিশের সাথে মরিয়ে দিয়েছি। তখন এইখান থেকে এসে এটা আবার এরকম ঘুরতে থাকলো এবং সর্বশেষ দেখেন আমাদের এই যে একটা টার্মিনাল, এই টার্মিনালটিকে আমরা এখানে নিয়ে যাব। এটা শুধুমাত্র আমরা যে ক্যাপাসিটার যেখানে কানেকশন করি সেইখানে আমাদের এই টার্মিনালটি থাকবে। তো আমরা এখানে এটাকে রেখে দিলাম। আশা করি সকলেই বুঝতে পারছেন। এটা রানিং কয়েল শেষ হলো। তো এখন স্টার্টিং কয়েলটা রানিং কয়েলের আমরা দুইটা মাথা ফেলাম। এটা হলো রানিং এর স্টার্ট, এটা হচ্ছে রানিং এর ফিনিশ, দুইটা মাথা। সিঙ্গেল ফেজ মোটরে সাধারণত 4টি টার্মিনাল থাকে। তো এটা হচ্ছে শেষ, আমরা এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি। এখন আমরা যদি স্টার্টিং কয়েল বসাতে চাই, স্টার্টিং কয়েলটাও আমরা কানেকশন করে দেখিয়ে দিচ্ছি। তো রানিং আমরা শুরু করেছিলাম এইখানে। স্টার্টিং কয়েল চাইলেই আমরা যে কোনো জায়গায় শুরু করতে পারবো না। তো আমরা এইখানে 4 নাম্বার যে টার্মিনালটি, আমরা যদি এইদিকে গেছি, এইদিকে 4 নাম্বারের দিকে যাব। আমরা ডান দিকে গেছি, যদি বাম দিকে যেতাম তাহলে এই পাশে চলে আসতো। এখন যদি আমরা এই পাশ থেকে কয়েল বসাই তাহলে মোটরটি টিকবে না, আমাদের এই 4 নাম্বারেই শুরু করতে হবে। এখন আমরা এই 4 নাম্বারে এইখানে আমরা দিলাম এটা স্টার্টিং এর স্টার্ট। এখন দেখেন এই কয়েলটিও আবার এইদিকে ঘুরছে। এটা কিন্তু 2টি কয়েলে পোল ছিল, এটা একটি কয়েলে পোল, তারটা চিকন হবে। তো এখানে দেখেন এরকম করে ঘুরতেছে, এটা শেষ হয়ে গেল। এটা শেষ হওয়ার পরে এটা আমরা পরবর্তী কয়েলটা হচ্ছে এইখান থেকে দেখেন আবার শুরু হয়েছে। এখানে দেখেন এই যে 10 থেকে আমাদের এখানে 15তে গেছে। তো এইখান থেকে যেটা ফিনিশ হলো, এইখানে ছিল স্টার্ট, এটা হলো ফিনিশ। এই ফিনিশটা এই কয়েলের ফিনিশের সাথে লেগে গেল। এই যে কালো কালি যেটা, সেটা মার্ক করবেন। এবং এটা কিন্তু এই দিকে ঘুরছিল, পরবর্তীটা উল্টো হয়ে গেল ঠিক আগের মতো। তো এইটার স্টার্ট ছিল এই কয়েলের, এই ফিনিশ স্টার্টটা পরবর্তী কয়েলের আবার এই স্টার্টের সাথে লাগিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন স্টার্টের ফলে লাগানোর ফলে এটা আবার কারেন্টটা এটার এইদিকে যাচ্ছে, এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে। আবার এটা এইদিকে ঠিক আগের মতো যেরকম ছিল সেরকম ক্লকওয়াইজ দিকে ঘুরতেছে। এখন পরেরটা ঘুরবে আবার এন্টি ক্লকওয়াইজ। তো এটা আবার এই ফিনিশটা অর্থাৎ শেষ মাথাটা আমরা এইখান থেকে নিয়ে এই পোলের শেষের সাথে লাগিয়ে দেব, এটার সাথে লাগিয়ে দিলাম। এখন তাহলে আমাদের এই পাশে দেখেন আমরা প্রথম যেখানে শুরু করেছিলাম এবং তার পাশে যে পোল, সেখান থেকে এই টার্মিনালটা বের হয়ে আসলো, এই যে টার্মিনালটা। এখন এটাকে আমরা ক্যাপাসিটার কানেকশনের মাধ্যমে আমরা এইখানে নিয়ে গেলাম। তো এটা হচ্ছে স্টার্টিং এর ফিনিশ, আমরা এখান থেকে নিয়ে আসছিলাম। এই যে দেখেন, তো এইভাবেই কিন্তু আমরা দেখেন 4টি টার্মিনাল পাইলাম এখানে। এখন আমরা শেষ যে 2 টার্মিনাল, এই যে দেখেন এটা হলো রানিং এর ফিনিশ এবং এটা হচ্ছে স্টার্টিং এর ফিনিশ। এই দুইটাকে আমরা শর্ট করে দেব। এই টার্মিনালটার নাম হবে কমন, এটা কমন। এবং এই যে রানিং এর একটা এবং স্টার্টিং এর একটা, এই যে স্টার্টিং এর স্টার্ট মাথা, এটা হচ্ছে রানিং এর স্টার্ট মাথা। এই দুইটার মাঝখানে আমরা একটি ক্যাপাসিটার বসিয়ে দেব। তো এটা হচ্ছে সিএপি ক্যাপাসিটার। তো রানিং কয়েল যেখানে থাকে সেটার সাথে আমাদের একটা ফেজ তার কানেকশন করতে হবে।
এটা হচ্ছে কমনটা হচ্ছে নিউট্রাল এবং এটা হচ্ছে ফেজ। এখানে আমরা 220 ভোল্ট যদি সাপ্লাই দেই তাহলে মোটরটি এরকম ঘুরতে থাকবে, এরকম ঘুরতে থাকবে। তো ভিউয়ার্স, আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি সকলেই বুঝতে পারছেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন আশা করি সকলেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম আরবি টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।